স্বপ্ন এবার বাড়ি যাবে না, স্বপ্ন বাড়ি যাবে না, স্বপ্ন এবার দেবে বিদেশ বাড়ি। এটা হচ্ছে আমার বোনের জন্য আমি কিছু জিনিস পাঠিয়েছিলাম বিদেশে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সব সময় তো আপনাদের সাথে আমি রান্না শেয়ার করি, আজকে এলোমেলো একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 5 কেজি পেঁয়াজ নিয়েছি, আর 5 কেজি পেঁয়াজ আগে থেকে ছিলে আমি ছাদে বসে বসে রোদে কেটে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা করার জন্য। আমরা যারা দেশে থাকি আসলে দেশের খাবারের কদর বুঝি না, দেশের বাইরে গেলে বোঝা যায় দেশের খাবারের কি মর্যাদা। এখানে আমি চাল কুমড়ার বড়ি নিয়েছি, চাল কুমড়ার বড়িটাও রোদ দিয়ে দিচ্ছি, কারণ এটাও আমি আমার বোনের জন্য পাঠাবো। 5 কেজি পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি দুজন মিলে। আমার মাও থাকে আমার বোনের কাছে বিদেশে, বড়িটা আসলে মা অনেক বেশি পছন্দ করে, বোনও পছন্দ করে, আর ওদেরকে পাঠালে ওরা অনেক বেশি খুশি হবে। আর আমরা বাঙালি দেশে বা বিদেশে যে কোনো জায়গায় থাকি না কেন, বাঙালি কিছু খাবার তো খেতে বেশ ভালোই লাগে। আমার মাও থাকে আমার বড় বোনের কাছে, আর মা জিরা দিয়ে তরকারি রান্না করতে খেতে পছন্দ করে বাঙালি, তো জিরা ছাড়া কি তরকারি রান্না হয় বলেন। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। পেঁয়াজের বেরেস্তার জন্য বেশ খানিকক্ষণ তেল দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি হওয়ার জন্য। চিনিটা বেরেস্তার সাথে দিলে কিন্তু বেশ মজা হয়, অনেকদিন ভালো থাকে আর মুচমুচেও থাকে। আমি এখানে তেলের সাথে বেরেস্তাটা এপাশ ওপাশ করে একটু পর পর নাড়াচাড়া করে দিয়েছি। আসলে প্রথম পর্যায়ে বেরেস্তাটা অত বেশি নাড়া লাগে না। আরেকটা চুলায় আমার কিকো সোনার জন্য মাছ সিদ্ধ করা হচ্ছে। কিকো সোনা মাছ খায়, আমরা খাই মাছের মাথা। ওর জন্য যে মাছ কিনা হয় সেই মাছের মাথাগুলো ও খায় না। এখানে আমি মাছের মাথাটা একটু চচ্চড়ি করে নিচ্ছি। আলু টমেটো আর লবণ হলুদ মরিচ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। হালকা হাতে কিছুক্ষণ সময় মাখিয়ে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এর ফাঁকে আমার পেঁয়াজের বেরেস্তাটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আর আমি পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারের উপর। খুব বেশি লাল মুসমুস করে উঠানো যাবে না, এরকম হালকা করে উঠালে পরবর্তীটা কিছুটা আবার কালার চেঞ্জ হবে। এভাবে টিস্যু পেপারের উপর রাখলে এক্সট্রা যে তেলটা থাকে সেটা চুষে নেবে। আমি তো ভাবছিলাম নতুন পেঁয়াজের বেরেস্তা হবে না, কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু লাস্ট পর্যায়ে আমার বেরেস্তাটা আর হয়নি। আমি 3বার ভালোভাবে বেরেস্তাটা করতে পেরেছিলাম, কিন্তু কেন যে আর বেরেস্তা হয়নি সেটা আমি বুঝতেই পারিনি। এখন চলেন আপনাদের দেখিয়ে দিই আমি কি কি পাঠালাম। এভাবে আমি জিরাটা ভালোভাবে প্যাকিং করে নিচ্ছি। আসলে বিদেশে বসে দেশের জিনিস খাওয়া কিন্তু মজাই আলাদা, আর আমরা যারা বিদেশে জিনিসগুলা পাঠাই প্রিয়জনদের কাছে আমাদেরও বেশ ভালো লাগে। আমার কিছু ব্যস্ততা আছে, তার জন্য আমার মেয়েকে কুরিয়ারে পাঠাবো। আমার সেই ছোট্ট মেয়েটা অনেক বেশি কাজের হয়ে গেছে, ও যে কুরিয়ারে যেতে পারে আমার এটা বিশ্বাসই হয় না। ও বলছে দাও মা আমি নিয়ে যাচ্ছি। আর বড়িগুলো আমি এভাবে প্যাকিং করে নিচ্ছি, আর প্রত্যেকটা জিনিস আমি কিন্তু এভাবে টেপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছি, যেহেতু অনেক দূরে যাবে যেহেতু জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে। আপনাদেরকে আমি লাস্টেও দেখিয়ে দেবো আমি কি কি জিনিস পাঠালাম। আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা এখন প্যাকিং করে নিচ্ছি, সবকিছু প্যাকিং করে দিচ্ছি একদম ভালো করে একটা কার্টুনের মধ্যে। আর সবকিছু দেওয়ার পরে দিয়েছি চাউলের গুঁড়া, আর দিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা খেতে আমার বোন অনেক বেশি পছন্দ করে। দেশের জিনিস খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই আমরা কুরিয়ারে ঢাকাতে জিনিসগুলো পাঠাবো। একটা আপু আমার বোনের কাছে যাবে, সেই আপুটাই জিনিসগুলো নিয়ে যাবে।